আদিবাসী মহিলার জমি দখল, মারধর, শ্লীলতাহানি, চাঞ্চল্যকর অভিযোগ হুগলির তারকেশ্বরে। অভিযোগের আঙুল স্থানীয় দুই তৃণমূল নেতার দিকে, যার মধ্যে একজন পঞ্চায়েত উপপ্রধান। তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন অবশ্য, তবে আরেক তৃণমূল নেতা মুখ খোলেননি। হুগলির তারকেশ্বরের মাল পাহাড়পুর আদিবাসী প্রধান গ্রাম। এখানকার এক আদিবাসী মহিলার জমি দখলের অভিযোগ। শুধু তাই নয়, আদিবাসী মহিলাকে মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলেও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল স্থানীয় দুই তৃণমূল নেতার দিকে, একজন শেখ সাইদুল, অপরজন শেখ মনিরুল। ঘটনাটা হয়েছিল সৈদুল জোর জবরদস্তি আমাদের জায়গায় ঘর করেছে। আমি আপত্তি করতে গেলাম বলে আমাকে মারপিট করেছে, মেরে সায়া ব্লাউজ ছিঁড়ে দিয়েছিল। আপনি কি অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করেছিলাম। কোথায় কোথায় অভিযোগ করেছিলেন? তারকেশ্বর থানা। কি চাইছেন আপনি? জয়পুর চাইছি। ঘটনার সূত্রপাত 3 বছর আগে। তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর পঞ্চায়েত এলাকায় 3 বিঘা জমি কেনেন তৃণমূল নেতা সাইদুল শেখ। সেই জমিতে ঘরও করেন। এই জমির বর্গাদার আদিবাসী মহিলার শাশুড়ি। নিয়ম অনুযায়ী বিক্রি হওয়া জমির 1/4 বর্গাদারের পাওয়ার কথা, কিন্তু অভিযোগ হকের সেই জমি আদিবাসী পরিবারকে দেওয়া হয়নি। স্বামী নেই, পাকা বাড়িও নেই, 2 ছেলে, দিনমজুর, অভাবের সংসার। অভিযোগ এরই মাঝে জমি বেহাল। সেই জমিতেই পাকা ঘর তৈরি হতে দেখে চুপ থাকতে পারেননি আদিবাসী মহিলা, প্রতিবাদ করেন। অভিযোগ তখনই আক্রান্ত হন। তাকে তৃণমূল নেতা সাইদুল এবং মনিরুলের অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। এই দুটো মানুষ এই আকাশদুল যা করছে না, প্রচুর অত্যাচার চালিয়েছে। এখন হয়তো একটু ঠান্ডা হয়েছে, কিন্তু রাত্রে এই যে মানুষটা একা থাকে এইখানে, ভয় লাগে। এই বাচ্চা কাচ্চাগুলো আছে, এরাও কাজে কোথাও সাইডে কাজে যেতে ভয় পাচ্ছে। কিন্তু আমরা আদিবাসী বলে কি ভয়ে ভয়ে আমাদের জীবন কাটাতে হবে? আদিবাসী মহিলার জমি দখলের মতো গুরুতর অভিযোগ, এফআইআর দায়ের হয়েছে, কিন্তু এ নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতা শেখ সাইদুল। এই ঘটনায় আরেক অভিযুক্ত শেখ মনিরুল, তিনি পঞ্চায়েতের উপপ্রধান। তার দাবি তিনি এসবের কিছুই জানেন না। এটা এক প্রকার চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়। যদি আমার নামে অভিযোগ হয়ে থাকে সেটা আইনের ব্যবস্থা নেবে। কারা কারা চক্রান্ত করছে বলতে পারবো না, আপনাদের মুখ থেকে শুনলাম, আমি জানিও না। যদি এরকম অভিযোগ থানায় উনি করে থাকেন, থানা নিশ্চিত ইনভেস্টিগেশন করবে। ওনার কাগজপত্র ঠিক থাকলে ওনার সম্পত্তি উনি ভোগ করতে পারবেন। কেউ কোনো অন্যায় করে পরিত্রাণ পাবে না। ভাগ চাষে প্রাপ্য জমি দখল করে নিয়েছে তৃণমূল নেতা শেখ সাইদুল। সেই প্রাপ্য জমি চাইতে গেলে তাকে করা হয় মারধর, শ্লীলতাহানি। তারকেশ্বর থানায় অভিযোগ জানানো হলো, হয়নি কোনো সুরাহা। কবে ফেরত পাবে তার সেই প্রাপ্য জমি, সেই দিকেই সে তাকিয়ে রয়েছে। হুগলির তারকেশ্বর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।